বন্ধুরা, যেটা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন যে 2 দিন আগেই দক্ষিণ কোরিয়ার ভাষা পরীক্ষার জন্য সার্কুলার হয়েছে। আপনারা অনেকেই অধীর অপেক্ষায় বসে আছেন দক্ষিণ কোরিয়া ভাষা পরীক্ষার জন্য। সো আপনারা যে আবেদন করবেন, আবেদনের পূর্বে আপনাকে বিকাশে পেমেন্ট করে নিতে হবে। সো আমরা আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বিকাশে পেমেন্ট করবেন, সেই পেমেন্ট প্রক্রিয়াটি এবং সঠিক এবং নির্ভুলভাবে কিভাবে আপনি পেমেন্টটি করতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে আপনি BOESL-এ গিয়ে আপনি আবেদন করতে পারেন কোরিয়ান ভাষার পরীক্ষার জন্য। সো বন্ধুরা, দেরি না করে চলুন কিভাবে বিকাশে পেমেন্ট করতে হয় সেই প্রক্রিয়াটি আমরা আজকে দেখব। শুরুতে আমি বিকাশ অ্যাপসটি লগ ইন করে নিব। আমি আমার বিকাশ অ্যাপটিতে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর আপনাকে যেটা দেখতে পারবে, এই ইন্টারফেসটা আপনি দেখতে পারবেন। এখান থেকে হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সি মোর একটা অপশন রয়েছে। আমি এই সি মোর অপশনটিতে ক্লিক করব। আপনারা মাঝামাঝিতে একটা দেখতে পাচ্ছেন সি মোর, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে এডুকেশন ফি নামক একটা অপশন রয়েছে। আমরা এই এডুকেশন ফি 3 নম্বর সারিতে 3 নম্বর যে কলামটি রয়েছে সেই কলামের মধ্যেই আপনারা দেখতে পারবেন এডুকেশন ফি। আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এই ইন্টারফেসটি দেখতে পারবেন। শুরুতে দেখতে পাচ্ছেন সার্চ ইনস্টিটিউট। এই ইনস্টিটিউটের মাঝে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি শুধু BOESL-এর ভি লিখলেই আপনার এখানে ও, আমি BO লেখার সাথে সাথে দেখেন BOSEL BOESL ট্রেনিংয়ের যে অপশনটি রয়েছে সেটি চলে এসেছে। এবার আমি এই যে প্রথম যে অপশনটি রয়েছে BOESL, এটাতে ক্লিক করব। BOESL ট্রেনিংটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন বিল পিরিয়ড। বিল পিরিয়ডে আপনারা বাই ডিফল্ট মে 2023 লেখা থাকবে, সেটাকে আপনারা জুন 2023 করে দিতে হবে। তারপর ইন্টার পাসপোর্ট নাম্বার, ইন্টার পাসপোর্ট নাম্বারের জায়গায় সঠিকভাবে আপনার পাসপোর্ট নাম্বারটি বসাতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে পাসপোর্ট নাম্বারটি যাতে ভুল না হয়। যদি পাসপোর্ট নাম্বারটি ভুল হয় তাহলে অন্য পাসপোর্টের এগেনস্টে আপনার পেমেন্টটি সাবমিট হয়ে যাবে। তারপর প্রসেস টু পে-তে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমার এখানে বিল পিরিয়ড লেখা আসছে, পাসপোর্ট নাম্বার আসছে, এবং আমি কি এর আগে পূর্বে এই পাসপোর্টের এগেনস্টে কোনো বিল পে করেছি কি না সেটা দেখাচ্ছে, স্ট্যাটাস আনপেইড। এবার আমি ট্যাপ টু কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে এখানে হচ্ছে যে টোটাল চার্জ দিতে হবে 5 টাকা 75 টাকা, মানে 5 টাকা 75 পয়সা আপনাকে এর সাথে ভ্যাট দিতে হবে। 500 টাকা আপনার ফি বাবদ কাটবে এবং পাশাপাশি চার্জ, টোটাল আপনার 505 টাকা 75 পয়সা আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে। আমি এখানে বিকাশের পিনটি দিয়ে নিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে টোটাল জিনিসটি দেখাচ্ছে, আপনারা পাসপোর্ট নাম্বারটিও দেখতে পাচ্ছেন। জাস্ট এবার ট্যাপ টু হোল্ড টু পে এডুকেশন ফিতে চেপে ধরে রাখবেন। ধরে রাখলে আপনার পেমেন্টটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন আমার পেমেন্টটি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে। আপনারা যেটা দেখতে পারবেন এখানে হচ্ছে যে পেমেন্টটি হয়ে গেছে এবং আমার বিকাশে থেকে 505 টাকা 75 পয়সা কেটে নিয়েছে। এবং আমাকে একটা দেখেন, আপনারা এখানে টাইমের পাশে একটা দেখেন ট্রানজ্যাকশন আইডি নামক একটা অপশন রয়েছে। এই ট্রানজ্যাকশন আইডিটি আমার হচ্ছে যে যখন আমি অ্যাপ্লিকেশন করব তখন আমার এই ট্রানজ্যাকশন আইডিটি আমার ব্যবহার করতে হবে। সো আমি এই ট্রানজ্যাকশন আইডিটি চাইলে এখান থেকে কপি করে নিতে পারি, অথবা নেক্সটে ক্লিক করলে আমার হিস্ট্রিতেও আমি ট্রানজ্যাকশন আইডিটি দেখতে পারবো। সো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে BOESL-এ আবেদন করতে হবে এই ট্রানজ্যাকশন আইডির মাধ্যমে।